গোকুল মেদ বা বেহুলার বাসরঘর। গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামেই অধিক পরিচিত। আসসালামু আলাইকুম, আমি এখন আছি গোকুল মেদ অথবা বেহুলার বাসরঘরে। এখানকার ইতিহাস সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং এই বেহুলার বাসরঘরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। যারা এখনও এই বগুড়ার ঐতিহ্যবাহী জায়গাটি দেখেননি তারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। বগুড়া থেকে এখানে আসতে টোটাল খরচ হবে মাত্র 30 টাকা। 30 টাকায় এত সুন্দর একটি ঐতিহাসিক জায়গা ভ্রমণ আসলেই খুবই রোমাঞ্চকর হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি, আপনাদের সামনে তুলে ধরি গোকুল মেদের সৌন্দর্য। মাটিডালি বিমানমোড় থেকে গোকুল স্ট্যান্ড পর্যন্ত সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 10 টাকা। গোকুল স্ট্যান্ড থেকে গোকুল মেদ পর্যন্ত ভ্যান ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 5 টাকা। গোকুল মেদের সামনে বেশ কিছু মিষ্টি মশলা পান পাওয়া যায়, যেগুলো খুবই পপুলার। চাইলে এখান থেকে মিষ্টি মশলা পান খাইতে পারেন। গোকুল মেদে প্রবেশের জন্য দেশি পর্যটকদের 30 টাকার টিকিট কাটতে হবে, যেটি বিদেশি পর্যটকদের জন্য কয়েক গুণ বেশি। তবে ছোট বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে মেদের ভিতরে পার্কিং ব্যবস্থা আছে। তবে 30 টাকা টিকিট আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এখানকার টিকিট 20 টাকা করলেই এনাফ ছিল। যাই হোক, আমরা এখন গোকুল মেদের সৌন্দর্য দেখব এবং একসাথে গোকুল মেদের ইতিহাস সম্পর্কে জানব। এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ। অনেকে একে লক্ষিন্দারের মেধও বলে থাকে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম এবং গোকুল রামশহর ও পলাশবাড়ি গ্রাম তিনটির সংযোগস্থলে এটি অবস্থিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মাণ করা হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে সারের প্রকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক হিউয়েনসাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুণ্ড্রবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। স্টক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিম অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ আছে। এই কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণশৈলী এর বোধগম্যতাকে আরো দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি বাসরঘর নয়। এই স্তূপটির পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্ব অংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নাগার। উক্ত স্নাগারের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন, এমনটাই ইতিহাস থেকে জানা যায়।